এবার গানের শেষে মিলে মিশে বলে কাটিব দুইজনে, বল কাটিব দুইজনে গো, বল কাটিব দুইজনে গো, বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে। ওরে হবে বলে কাটাকাটি, রক্তেতে ভিজবে না মাটি। হবে বলে কাটাকাটি, রক্তেতে ভিজবে না মাটি। ওগো মধু ঝরবে বাটি বাটি, ওগো মধু ঝরবে বাটি বাটি, পান করে সুধি জোনা। গানের শেষে মিলে মিশে, বল কাটিব দুইজনা, গানের শেষে মিলে মিশে। শ্মশান মিলন আমাদের মনে করুন বোলের পালা। শ্মশান মিলন বল কেন আজকে একদিকে শ্মশানে, মানে শ্মশান মিলন বল মানে বুঝতে পারছেন তো, হরিশ্চন্দ্র আর শৈবা। আচ্ছা আপনারা বলুন আমি কি সাজবো, যেমন আছি তেমন হবো না একটু পাল্টা পাল্টি করে দেবো? পাল্টা পাল্টি করে দেবো না কি বলছেন? যেটা মশাই কি বলছেন বলুন, যেমন আছি তেমনি থাকবো না পাল্টা পাল্টি করে দেবো? পাল্টা পাল্টি, একটু পাল্টা পাল্টি করে দিই নাকি ভালো হবে? আমি একবার বেটা ছেলে সাজি কেন নাকি বলছেন, আর ওকে একবার মেয়ে ছেলে করি দিই নাকি বলছেন? ও মেয়ে ছেলে সাজুক একবার, অভিনয়ে মেয়ে ছেলে করি নাকি? তাই বলছি শোনো, বলি কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া, নারী কাঁদো কিসে রো লাগিয়া। তুমি কোন সে বনে কমল তোমার হিয়া, কাঁদো কি লাগিয়া। বলো নারী একাকিনী, শ্মশানে ঘাটে কাঞ্চো তুমি। ও বলো নারী একাকিনী, শ্মশানে ঘাটে কাঁদছো তুমি। ওরে শ্মশানে নারী একাই আসে না জানি, শ্মশানে নারী একাই আসে না জানি, কিসের লাগি বলো না। তুমি কাঁদো কি লাগিয়া। তুমি কোন সে বনে কমল তুমি, কমল তোমার হিয়া। কাঁদো কি লাগিয়া। কোথা গেল রে, ঘুমিয়ে গেল নাকি? কলি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, সে কোথা গো? বলো নারী রাতের বেলা কেন এলে কুলো বালা। ও বলো নারী রাতের বেলা কেন এলে কুলোবালা। তোমার মনটা দেখি গো হয় উতলা, তোমার মনটা দেখি গো হয় উতলা, কিসের লাগি বলো না। কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া, কাঁদো কি লাগিয়া। তোরে কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া, তুমি কাঁদো কি লাগিয়া। হেই, কেন কাঁদছো তুমি রাত দুপুরে? মেয়ে ছেলে শ্মশানে তো কোনোদিন দেখি নাই আমি, কখনো মেয়ে ছেলে আসা, তাই তুমি কানতে কানতে বসে রয়েছো। অজস্রে তোমার নয়নের ধারা অশ্রু পড়ছে। আমি এতদিন শ্মশানে ঘাটে মরা পড়াইছি, বেশ, বেশ। কোনোদিন নারী ভালো। দেখি না। আজ আমি একটি মেয়ে ছেলে, এবার ঘুরিয়ে দিয়েছে। আরো হচ্ছে বেটা ছেলে, ঠিক ঠিক। আমাকে বলছে ও গো কোন সে বনের কমল তুমি, কমল তোমার হিয়া, কান্দ কি লাগিয়া। তুমি কোন সে বনের কমলিনী, কমল তোমার হিয়া, তুমি কাঁদো কি লাগিয়া। ওগো পুরুষ, আমি কাঁদবো কেন? আমি কাঁদি না তো, আমি হাসছি। দেখো কাঁদবো আমি কিসের তোরে, অন্য কেহ হতে পারে।
কিসের তরে অন্য কেহ হতে পারে। ওগো দেখো তুমি বলবি তোরে, দেখো দেখো দিয়া। কাঁদো কি লাগিয়া। শোনো, কোলে তোমার দেখছি মৃত সন্তান, তুমি বলছো কিসের জন্য কাঁদছো? কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে কোলে তোমার কে বায়োটা, বলো নারী সেই 12টা। ও কোলে ওটার কে ওটা, বলো নারী সে 12টা। তুমি জানাও আমায় কথার ধারা, নারী জানাও আমায় কথার ধারা, সত্যি কথা বলো না। তুমি কাঁদো কি লাগিয়া। ওগো তুমি যাত না দাও কি কারণে, আমি নিজেই মরি হুতা শুনি। যত নাদা বিষয় করে আমি মরি হয়ে। তুমি সরে যাও গো অন্য দিদারে, আমি যাব চলি। তুমি কাঁদো কি লাগিয়া। নারী তুমি কিসের জন্য কাঁদছো? সত্যি গো আমি কাঁদছি মাগো, আমার অর্ধ অঙ্গ গঙ্গা জলে অর্ধাঙ্গ দহ্যমানে। সর্বঙ্গ আছে ঘরে ঘরে। আমার অর্ধ অঙ্গ গঙ্গা জলে ভাসছে, আর ভিতরের অঙ্গ আমার আগুনে জ্বলছে। আমার বংশের নন্দ হারালো জীবন, আমাতে আমি নাই গো। আমাতে আমিও না। আমি কত দূরে যাব, কোথায় শ্মশান পাবো, কেমন এই প্রাণ জুড়াই গো। কেমনে ও তোমার সন্তান মরে গিয়েছে, কিন্তু নারী সত্যি কথা বলি শোনো, শ্মশানে কোনোদিন নারী আসে না? তোমার কি আত্মীয় স্বজন পাড়াপড়শি কেউ নাই? কেন তুমি নারী হয়ে একা এলে শ্মশানের ধারে? ও কেন তুমি নারী হয়ে কষ্ট করে বলবে। তুমি শ্মশান ধারে। তোমার পাড়াপড়শি কি নাই কইও রে, বলো পাড়াপড়শি কি নাই কইও রে, কেন একা বলো না? না তুমি কাঁদো কি লাগিয়া। আমার মা বাবাকে থাকলে পরে রাতে কি আর দিত ছেড়ে। মামাই থাকলে ঘরে রাতে কি আর দিত ছেড়ে। তোমায় জীবন বলার বউতাকে করি, তুমি বলি প্রকাশিয়া। তুমি কাঁদো কি লাগিয়া। এই, নারী তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার স্মৃতিতে সিঁদুর আছে, বাবা হাতে নোয়া পালা ধবল শঙ্খ আছে, অবশ্যই তোমার স্বামী নিশ্চয় আছে। তাহলে স্বামী কি মারা গেছে নাকি তোমায় দিয়েছে না, ছেড়ে? এই আমার কথাটা স্বামী বলো মরে দেখি। নাই, হ্যাঁ? আমার স্বামী মরে নাই, কোথা গিয়েছে? আমার স্বামী নিপমণি, আমি ছিলাম রাধু রানী। আমার স্বামী আমি ছিলাম রাজরানী। ওগো আজ হয়েছি ভিখারিনী, আমি আজ হয়েছি ভিখারিনী, আমার স্বামীর রানী।
কিসে মেয়ে ছেলে যখন ছেলে মরে যায় তার মাথা ঠিক থাকে না, কি বলছে কি বলছে না। একবার বলছে রাজা, একবার বলছে রানী, আমি রানী ছিলাম আজ ভিখারিনী। ওসব কথা আমি মানবো না। 50 কাহন দিলে করি, তবে সন্তান করব দাহ করি। 50 কাহন দিলে করি, তবে সন্তান দাহ করি। তুমি শোনো আজকে ও গো নারী, তুমি শোনো আজকে ও গো নারী, এই কথাটা মানো না। তুমি কাঁদো কি লাগিয়া, আমি একদিন ছিলাম রাজু রানী, আজ হয়েছি কাঙালিনী। আমি একজন সাধারণ রানী, আজ হয়েছি আজ ভিখারিনী। পোড়ার করি কোথায় পাবো আমি, পোড়ার করি কোথায় পাবো বাটুরি, দাও দাহ করিয়া। তুমি কোথায় করি পাবে না পাবে আমার তো জানা দরকার নাই। আমি একজনের চাকরি করছি নাকি বলছেন? হ্যাঁ, আমি একজনের কর্মচারী। আমি দিনের বেলায় শুকর চারাই, রাতের বেলায় মরা পোড়াই। তুমি যখন- আমার একটা মালিক আছে। কিন্তু শোনো নারী, তুমি যে বারবার বলছো আমি রাজা, শোনো। তোমার স্বামী রানী, বলো কোন দেশেরও ছিলে রানী, কোন দেশে তোমার রাজা স্বামী? কোন দেশে ছিলে রানী, হা, 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 হা। কোন দেশের রাজা রানী। ও গো বলো খুলে, ও রমণী তুমি বলো খুলে গো, ও রমণী করো না আর ছলো না। তুমি কাঁদো কি লাগিয়া, ওগো পাটিনি, আমি ভিখার করি দিতে পারবো না। তুমি তো চাকরি করো, তোমার তো মালিক আছে, তুমি তো বেতন পাও, বেতন থেকে আমায় দয়া করো, আমার দয়া করি, আমি তো দিতে দাহ করি দাও। ঠিকই আমার বলেছো সকাল নারী। হলে মরা, আমার বাসি মরা হবে। ও পাটুনি মরা দাহ করিয়ে দাও তবে। শোনো শোনো আমি ও গো তোমার নারী, হাতে তোমারে ধরি- জানাই আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি, কথা শোনো না। আমার মতন ভিখারিনী নাই কইয়া কিছু না। এই, আমার স্বামী অযোধ্যার রাজা ছিল, আমি সোমদত্ত রাজার কন্যা শৈবাই আমার নাম। আমার আপন কর্ম দোষে আমি সবই হারালাম। এই, একবারে অত কথা বললে আমি কি শুনতে পারি? একবার বলছো আমি, আমার স্বামী ওই অযোধ্যার রাজা সোমদত্তর কন্যা, আমি, আমার নাম শৈবা। আবার এখনই বলছো তুমি তো দয়া মায়া করো। তোমার মতো একটা নারী একদিন এসেছিল, আমি একদিন তাকে দয়া করতে গিয়েছিলাম, কিন্তু যখন আমার মালিক ঘাটের মাসুলের জন্য করি চাইলো, আমি তাকে দিতে পারি নাই। জ্বলন্ত চিতার কাঠ নিয়ে রেহাই, আমার জ্যান্ত চিটার কাঠ কেটে মেরে দেয়। এক বাড়িতে মানলই আমার দয়া চলে গেল, দুই বাড়ি যেই মেরে দিল মায়া চলে গেল। শোনোই আমার ও রমণী তোমারে জানাই, তবে এবার সত্যি কথা তোমার কাছে গাই। তোমার কথা শুনে আমার কেমন কেমন লাগে, যে কথা বললে তুমি বলো দেখি তবে। পাটুনি গো, সত্যি আজ জগতের দয়া নাই, মায়া নাই। আমার স্বামী একদিন আমার মৃগয়াতে গেল, বিশ্বামিত্র মুনির আশ্রমে 3টে মেয়ে গাছে বাঁধা ছিল। মন্ত্র বলে মুনির আমার গাধে বেঁধে দেয়, আমার স্বামী মন্ত্র বলে ছেড়ে দিল ভাই। মেয়েদের কান্না জোরে সহ্য করতে না রে, স্বামী আমার তাদেরকে ভাই দিল জোরে ছেড়ে। বিশ্বামিত্র মুনি তখন প্রধান্বিত হলো, ওরে রাজ্য এসে ওরে ভাই স্বামীর কাছে এলো, দান স্বরূপ রাজ্যখানা চেয়ে নিল ভাই। দানের দক্ষিণায় আমার মুনি বর চাই। ওরে রাজকোষে স্বামী যখন অর্থ আনতে গেল, উনি বলে রাজকোষে দান হয়েছি বলো। নারী গো, দানেরও ভিক্ষারে তো দানেরও দক্ষিণারে তরে বউ বিক্রি করিয়ে
আমি স্বামী আবার কোথায় গেল কিছু জানি না। তোমার কথা শুনে জানি আমার কেমন কেমন লাগে আজ শোনো প্রাণের নারী। বাবা তোমার কথাটা শুনি আমার মনের ভিতরটা কেমন করছে জানো। এই রকম তো আমার সঙ্গে হয়েছিল হাই, তবে শোনো শোনো ও রমণী তোমার জানাই আমি কি বলিব ভাবের কথা। শোনো গুণমণি আমি তোমার কাছে বলি কথা গো, শোনো না এখনই। আমিও তো অযোধ্যার রাজা ছিলাম, আমার শৈবা সোমদত্তর কন্যা, না জীবনে চন্দ্র তুমি আজ সূর্য। অন্ধকার রজনীতে একাকী নারী পেয়ে তুমি বলছো আমি হরিশ্চন্দ্র রাজা। আমার রাজা হরিশ্চন্দ্র রাজা আমার ছিলই আমার স্বামী। ওরে গলায় তার মুক্তার মালা জানে সর্বজনী, তোমার গলায় আছে হারের মালা চিনতে নাই পারি। কেমন করে বলছো তুমি আমার স্বামী নাই? এমন সময় তুমি সত্যি করে বলো তো নারী, তোমার স্বামীর নামটা কি হরিশ্চন্দ্র রাজা? সেজন্য পূজিত প্রজা পালিত প্রজা। শোনো গুণমণি একদিন 7 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে আজি শোনো গো এখনই বিজলি চমকাও মেঘাচ্ছন্ন পশ্চিম আকাশে যখন হইল মাথায় পাগড়িখানা যেমন বাবা অমনি খুলে আজ গেল। শোনো শোনো পাটুনি তোমাদের জানাই, আমার স্বামী তুমি বললি আমি মানব নাই। আমার হরিশ্চন্দ্র রাজা দান করে ফকির হয়ে গেছে, জগতের লোকে ভাইয়ে ঢাক রেগে গেছে। আজ হরিশ্চন্দ্র সেজে আমার স্বামী সাজতে এলো, ওরে একলামে একে পেয়ে বিপদে ফেরিল। না শৈবা ভেবে দেখো তুমি, রাজ টিকায় আছে আমার বংশের পরম্পরা জানে। হে মাথায় গোবিন্দ পাগড়িখানা পরমানন্দ প্রভু গোবিন্দ গোসাই, বড় বিপদে পড়েছি ঠাকুর উদ্ধার করো আমায়। আমার স্বামী থেকে পাটুনি বলে হরিশ্চন্দ্র রাজা, হে বিধাতা পুরুষ আমায় কত দেবে সাজা। শোনো শৈবা, তুমি যখন ওই ব্রাহ্মণের বামনের বাড়িতে গেলে কিন্তু ভগবান থাকিতে কি পারে, এই যে অকস্মাৎ দক্ষিণ পবনে তার পাগড়ি গেল উড়ে। দক্ষিণী পবনে যখন পাগড়ি উড়ে গেল, ওরে কপালের মাঝে তখন রাজ টিকা দাও দাও করে জ্বলল। ওরে শৈবা বলে শোনো প্রভু হে নারায়ণ, একবার বিনা বেগে বিদ্যুৎ একবার চমকিত করুন। এখন সঙ্গে সঙ্গে বিনা মেঘে বিদ্যুৎ চমকালো, স্বামীর পূর্ব মুখ আমি দর্শন করলাম ভালো। শোনো শোনো গো স্বামী আর আমার কিছু নাই, তোমার দেওয়া পুত্র ওরে সব হারিয়ে হয়। শৈবা এখন শোনো, কি করিব কোথায় যাব, কেমন এমন বোঝাবো, আজ তোমার হাতে তুলে আমি কেবল দেব। শোনো শোনো তোমাকে বলি এত কথা বলার দরকার নেই, চুপ করে থাকো। তোমাকে কি বলবো জানো, যে কথা আমি তোমাকে বলতে চেয়েছিলাম সেই কথা শোনো। আমি যে রোহিতকে তোমার কোলে দিয়েছিলাম, কিন্তু আজকে আমি দেখলাম সেই মৃত সন্তান তুমি নিয়ে এসেছো। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে। ধীধাতু মনোপত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। শৈবা শোনো, তোমাকে আমি যে সন্তান দিয়ে এসেছিলাম, আমার বাবা বলা ধন, তোমার নারী ছেঁড়া ধন সেই রহিতাস্য, তাকে তুমি তো রাখতে পারো নাই। তাই কি বলছি জানো, বলিও বিধি রে বিধি এই ছিল কপালে, একলা পিতাহার পুত্র রোহিত ডাকরে বাবা বলে। বলিও বিধি রে বিধি এই ছিল কপালে, একলা পিতার পুত্র রোহিত ডাকরে বাবা বলে। বলি তুই যে আমার নয়ন মনি,
পিতার পুত্র রোহিত ডাক রে বাবা বলে বিধি রে বিধিয়েছিল কপালে একলা পিতার পুত্র রোহিত ডাক রে বাবা বলে শোনো স্বামী, এখানে তো কেউ নাই, অন্ধকার রজনী, তুমি তো ঘাটের পাঠুনি, তুমি একটা চিতা প্রজ্বলিত করো, আমরা আমি- এক চিতাতে তিনজনেতে ঝাঁপ দিয়ে মরিব, আর আমরা জীবনেতে কষ্ট না ভোগ করবো। ঠিকই বলেছ শৈবা তুমি, তোমারে জানাই মাতা পিতা বেঁচে থাকতে যদি কারো পুত্র মারা যায়, এই জীবনে তাদের কোনো দাম না রবে। শোনো চিতা সাজাইব তবে তোমায় শোনো বলি তবে। স্বামী আমার চিতাখানা সাজিয়ে দে দিল, দাও দাও করে চিতায় আমার জলি খানা দিল। তবে শৈবা গো ওরে চারিদিকে অন্ধকারে দূরীভূত হলো, আমার হরিশ্চন্দ্র শৈবা তখন নাম ঝাঁপ দিতে উদ্যত হইল। এই যে এই বারাণসীর ঘাটে কত সাধু সন্ন্যাসী আসে, ঋষিরা তপস্যা করিবারে তরে, তাদের কাছে আনবে তুমি মাধ করি করিয়ে ওরে তরে। সেই চিতার মধ্যেখানে আমি আনবো ওরে হাই, তবে কিন্তু হবে আমাদের ধর্ম পালন, নইলে হবে। শোনো, চিতা প্রজ্বলিত হয়ে গেল, ও ধারেতে ছুটে যাচ্ছে বিশ্বামিত্র মুনি, মাভই মাভই রাবে গো আসছে না গো, তিনি স্বামী দাঁড়াও দাঁড়াও। আবার সেই বিশ্বামিত্র মুনি ছুটে আসছে, আবার কিছু দেবে, আমাদের রাজ্য গেল, ঐশ্বর্য গেল, স্বামী স্ত্রীর বিভেদ ঘটলো, পেটের ছেলে চলে গেল, আর তো কিছুই নাই, খানিক্ষণ ধৈর্য ধরো, মরবো আমরা নাই। এমন সময় মনিবর কহিতে লাগিল সমাচার শোনো, ওরে হরিশ্চন্দ্র রাজন, আর কিছু না চাইবো তোমাকে মনেরই মতন, দিতে এসেছি আমি, নিতে তো আসি নাই, আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। বিশ্বামিত্র মুনিকে তখন বলিল বচন, শোনো শোনো মুনিবর ধরিছি চরণ, আর আমাদের কিছুই নাই, আছে কেবল নয়নের জল, আর আছে বা কর্মফল, আর তো কিছুই নেই। শেষের বেলায় মুনির পাইয়ে দিয়ে যাবো। বিশ্বামিত্র মুনি তখন বলিল বচন, তোমার রাজ্য ফিরে যাও হরিশ্চন্দ্র, এখন তোমার অহংকার চূর্ণ করার জন্যই আমি দান নিয়েছিলাম, আজ আমি তোমাকে দানে ফেরত দিলাম। শৈবা বলে দানে আমার কাজে নাই, ফেরত নেবো নাই আমি, আমার বংশের নন্দনে চলিয়া গেল বিশ্বামিত্র মুনি। মুনি বলে মাগো তোমার কোনো চিন্তা নাই, কমণ্ডলুর জল তখন হাতে নিল ভাই, সঞ্জীবনী মন্ত্র যখন মুখে উচ্চারিল, মন্ত্রপুত জল যখন হরিদাসের গায়ে ছিটিয়ে দিল, মামা বলে ছেলে তখন কোলে দুলে গেল, বাবা বলে ছেলে আমার গলাটি ধরিল, শ্মশান ঘাটে আলোকিত হইল যখন, ওরে বিশ্বামিত্র মুনি বল অযোধ্যাতে করো না গমন। ওরে রাজা বলে আর তো গমনে করতে তো পারবো না, আমরা দুজনা দেখো ফিরে তো যাব না। কি করিল হরিশ্চন্দ্র শ্বেতাকারে গায়, এই যে আমার রহিতাসু তোমারে জানাই, তাকে অযোধ্যার রাজা করব বলো আমি, রাজ সিংহাসনে বলো বসাবো গো শুনি। হরিশ্চন্দ্র রাজা বলছে তখন শোনো মুনিবর, আর আমি অযোধ্যাতে গমন করব না বলি গো সত্তর, আমি রাজ্য ঐশ্বর্য ছেড়ে দিয়ে যখন এসেছি হাই, আর আমি ফিরে যাব না সোনার অযোধ্যায়। আমার মুনি তখন সেই সময় কি কর্ম করে, কমণ্ডলু জল তখন হাতের মাঝে ধরে, আমার প্রজ্বলিত চিতা যখন গর্জন করে জ্বলল, ওরে সেই চিতার মাঝে যখন ওরে ভাই যখন চুলিয়ে দিল, ওরে স্বর্ণ সিংহান হলো, ওরে কি বলবো রে ভাই, আমার এদিকে কি হয়েছে তলায়। শোনো গো স্বামী, ওই দেখো আমাকে যার ঘরে বিক্রি করছে সদানন্দ ব্রাহ্মণ ছুটে আসছে। সেটা জানি, ধর্মকে বজায় রাখার সদানন্দ জন্য। ব্রাহ্মণ তখন ছুটে চলে এলো, বলে মাগো শৈবা তুমি লোকো কথা শুনে চলো, তুমি প্রতিদিন শিব পূজা করতে জুড়ে হয়,
নইলে সইবার মতো নারীকে কিনবার ক্ষমতা কার আছে দুনিয়ায়? ওরে দেবাদিদেব মহাদেব, ওরে সদানন্দের রূপ ধরেছিল, ওরে শৈবাকে কিনে ভাই ঘরে রেখেছিল। শিব দুর্গা তারা বলিবারে দেয়, এদিকে আসছে আমার বরুণ দেব মহাশয়। বরুণ দেবে বলে ঠাকুর শোনো গুণমণি, ওরে আমার রাজন তুমি শোনো না এখনই, কি বলিব ভাবের কথা তোমারে জানাই, এই ছেলে সত্যি কথা শোনো সমদয়, তোমার কাছে ভাবের কথাই আমি বলে যাই, এই ছেলে দেখো বাবা কখনো মরে নাই। এই দিকেতে কালুহারি ওরে ছুটে চলে এলো, হরিশ্চন্দ্র রাজা তখন কাঁপিতে লাগিল। ওরে কালুহারি বলে ওরে হরিশ্চন্দ্র শোনো তো প্রথম, তোমাকে কে কিনতে পারে এই ত্রিভুবন? আমি কালুহারি নয়, আমি স্বয়ং ওরে ধর্মরাজ হলাম, আমি কালুহারি রূপ ধরে তোমায় কিনেছিলাম, আজ তোমাকে আমি ছেড়ে দিলাম ভাই। এদিকেতে কি হয়েছে তলাই তলায় আমার ৩৩ কোটি দেবতা তখন পুষ্পবৃষ্টি করে, সেই সময় রুহিদাসের সিংহাসনে বসাইল ওরে। ওরে হরিশ্চন্দ্র শৈবা তখন কি করিল ভাই? ওরে ৩৩ কোটি দেবতা শ্মশান ঘাটে যায়, ওরে হরিশ্চন্দ্র শৈবা তখন কি কর্ম করিল? হরিনাম করতে করতে তারা স্বর্গ লোকে পুষ্পরথে চলে এলো জানেন মহাজ্ঞানী, আপনাদের কাছে কথা বলে যাই আমি। এবার রাজা রানী দুইজনাতে রথেতে চড়িল, শিগাল বলে আমি যাব শোনো কথা ভালো, কুকুর বলে আমি যাব হাই রে মরি হাই। রাজা রানী বলে বাবা যাওয়ার উপায় নাই, যেতে যেতে স্বর্গের দ্বারে করে জানি, মনে মনে ভাবিলেন চলে যাবেন তিনি। এদিকে নারদ মুনির সঙ্গে দেখা হলো, কোন পুণ্যের ফলে আজ চললে তোমরা ভালো। রাজা বলে নিজে বিক্রি হইলাম আমি হাই, বউ বিক্রি করিলাম গো তোমারে যাহাই, 7 কোটি স্বর্ণ মুদ্রা দান করিলাম আমি, দানের দক্ষিণা দিলাম ওরে শুনি, রাজ্য বিক্রি আমি করিলাম রে হাই। সেই সময়ে মনের মধ্যে অহংকার জেগে যায়, মুনি ঘরে বলে শোনো কথা গুণমণি, ডান হাতে দান করলে বাম হস্ত জানি, জীবনে কোনোদিন যেন তারা না জানিবে, আই তো তোমাকে বলি কথা তবে, দুইজনাতে কটকেতে আটকে থাকবে হাই, ধান নাই চাল নাই খাদ্য নাই রে ভাই। রাজা রানী দুইজনাতে কি কর্ম করিল, কি খাবার তারা বাবাই অমনি ওরে খাইল, মা জননী দরদিনী তারাই ওরে হাই, যে খাবার না খাইয়ে তুলে রাখে মহাশয়, সেই খাবার রাজা রানী দুইজনাতে খায়, যে বস্ত্র না পরে আলমারিতে ধায়, সেই বস্ত্র রাজা রানী পরে বাবা নেয়, মাঝে মাঝে পুষ্পরাত আসা যাওয়া করে আপনাদের জানাই। হরিশ্চন্দ্র রাজা তখন সশরীরে স্বর্গেতে নিয়ে গেল, আজ প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ সবাই মিলে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, আর ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো রে নেশা, ছাড়ো রে মন ভবেরি আশা, অজপা নামে করো রে নেশা, হরি নামে পরমে ব্রহ্ম জীবেরই মূল ধর, হরি নাম পরম ব্রহ্ম জীবনী মূল ধর্ম, কর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল বল হরি বল, জয় জয় মহাপ্রভু কি জয় জয় বাবা খেলারাম কবি সম্প্রদায় কি জয়। ভক্তবিন্দু কি জয়। গ্রামবাসী কি জয়। কমিটি কি জয়। ঢোল কি জয়। করতাল কি জয়। হারমোনিয়াম কি জয়। ভালো থাকুন সুস্থ থাকুন রবি লাগি হ্যাঁ, সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন। ধন্যবাদ মাইকম্যান ভাই, ভালো সাউন্ড।